আমার না অনেক বোরিং লাগছে। সেম রে জিহাব, আমারও। চল আমরা কিছু খাবার অর্ডার করে খাই। ও হ্যাঁ, ঠিক কথা বলেছিস জাঙ্কুক। আই নো। তো এখন ফুড অর্ডার কর। নপ নপ, ফুড কেন অর্ডার করব? হ্যাঁ তাহলে আমরা তো এখন রান্না করব নিজেদের স্টাইলে, নিজেদের রেসিপিতে। ইয়াপ্পি, চল সবাই মিলে কিচেনে। বাট রান্না করবি তো করবিটা কি? মাংস দিয়ে, মাছ দিয়ে, তারপর সবজি দিয়ে, ফল দিয়ে, ডিম দিয়ে, নুডলস। হ্যাঁ, এটা অনেক বেশি ইউনিক একটা রেসিপি হবে না? এমন ইউনিক রেসিপি হবে যে খাওয়াই যাবে না। এই তে ভাই শোন, তুই ইউটিউবে সার্চ করে দেখতে পারিস কোনো খাবারের রেসিপি। বাট আমি তো চাচ্ছিলাম আমাদের কোনো একটা রেসিপি বানাতে। খাওয়া যাবে না রে, খাওয়া যাবে না। তুই কোনো একটা ইউটিউবের কোনো একটা রেসিপি দেখেই বানা না রে ভাই। আচ্ছা ওকে, বাট এই রেসিপিটা দেখার পর ওই রেসিপিটা দেখে বানানোর সময় আমি আমার মতো করে রেসিপিটা বানাবো। মানে ওর ভিতরে আমি এক্সট্রা আমার মতো করে জিনিস অ্যাড করব। ওকে ওকে, কিসের ওকে? খাওয়া যাবে না যে হোক। তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি রান্নায় খারাপ নাকি? তুই খারাপ না, কিন্তু তোর ব্রেনটা খারাপ, জাঙ্কুকের বাচ্চা। আচ্ছা আচ্ছা, তোরা ঝগড়া অফ কর, আমরা দেখি তে কি বানায়। ওকে ইয়াপ্পি জিমিনা, চল রান্নাঘরে। এবার রান্নাঘরে যাওয়ার পরে তে আর জিমিন মিলে ইউটিউব থেকে একটা রেসিপি সিলেক্ট করে। জিহাব, একটা বাটি নে। নিয়েছি। তার ভিতরে চিনি নাকি লবণ? ও চিনি, হ্যাঁ চিনি। তার ভিতরে চিনি দিয়েছি। তার ভিতরে হলুদ। হ্যাঁ, চিনির ভিতরে হলুদ। হ্যাঁ বললাম না যে ইউটিউবে রেসিপিও দেখবো, সাথে আমিও নিজের মতো করে অ্যাড করব রেসিপিটা আমাদের মতো করে বানানোর জন্য, স্পেশাল বানানোর জন্য। ও আচ্ছা, এবার তার ভিতরে মরিচের গুঁড়ো দে। ডান। তার ভিতরে কাঁচা মরিচ। ডান। তার ভিতরে শুকনো মরিচ। ডান। এবার তার ভিতরে একটা ডিম ভেঙে দে। জাঙ্কুক, তুই কিছু না করে ওখানে বসে বসে টমেটো খাচ্ছিস কেন? ওকে বল কি করতে হবে। তুই একটা বাটিতে পানি ঢাল। জাঙ্কুক একটা বাটিতে পানি নে। এবার ওই পানিটা মানে ওই যে পানিটা তুই বাটিতে ঢেলেছিস না, ওই পানিটা হলো একটা কাপে ঢাল। ডান। এবার ওইটা আবারও আরেকটা বাটিতে ঢাল। ডান। এবার ওই পানির ভিতরে একটু আটা দে। আটা পানির ভিতরে? হ্যাঁ, আরে বাবা তুই দিবি তো নাকি? ডান। এবার ওই আটার ভিতরে ময়দা দে। উফ গড। ডান। এবার ওই কাপের ভিতরে 1 চামচ চিনি দে, তারপরে লবণ দে, আর তারপর একটু হলুদ দে। হ্যাঁ, আর তারপর ফ্রিজে রেখে দিস। আজকে মনে হয় বাসায় খাওয়া হবে না। জিহাব, তুই ওই বাটির ভিতরে যেগুলো দিবি না, ওগুলো একটা চামচ দিয়ে মিশাতে থাক। ওকে। তারপর জিহাব তে কথা মতোই কাজ করতে থাকে। জিহাব মেশানোর পরে তে এবার এসে টেস্ট করে। ও জিমিনা, খাবারটা না একটু বেশি ঝাল লাগছে মনে হয় ভাই, একটু দেখ না টেস্ট করে। জিমিনা এবার টেস্ট করে, আর টেস্ট করার সাথে সাথে 2 গ্লাস পানি খেয়ে বলে অনেক অনেক বেশি ঝাল, দেখ খাওয়া যাচ্ছে না তো। বুঝতে পেরেছি, এবার আমার ব্রেনটাকে একটু বেশি কাজে লাগাতে হবে। এবার সেগুলোর ভিতরে, মানে সেই বাটির ভিতরে চিনি দেয়, তারপর চিনি দেয়, আর তারপর আবারও চিনি দেয়। এবার মেশাচ্ছি। এবার দেখা যাবে। এবার মনে হয় না অতটাও ঝাল হবে। অতটা কি, একটুও ঝাল হবে না এবার। জিহাব আবারও তার কাজ করতে থাকে, আর তারপর তে এবার এটা টেস্ট করে। বলেছিলাম না, এবার একদম ঠিকই আছে, পারফেক্ট। জি না, তুই একটু টেস্ট কর। না রে তে, তুই সম্পূর্ণ খাবারটা বানা, তারপরে টেস্ট করব। ওকে। তো এবার সেই খাবারটা ওভেনে ঢুকায়। ভিডিওতে তো শুধু এটাই দেখালো যে ওভেনে ঢুকাতে হবে, কিন্তু কতক্ষণ রাখতে হবে এটা তো দেখালো না। 45 মিনিটের জন্য রেখে দিই, তাই না জিমিনা?
থেকে বের করে। খাবারটা থেকে কত ভালো স্মেল আসছে না? জিমিনা, এমন স্মেল কেন আসছে? কেমন স্মেল? তুই না বললি ভালো স্মেল? ও ভালো স্মেল। এই ফার্স্ট টাইম কোনো খাবার দেখে আমার লোভ লাগছে না। জাঙ্কুকের বাচ্চা, তুই কি বলতে যাচ্ছিস? হ্যাঁ, খাবারের থেকে স্মেলটা এমন আসছে, কিন্তু খাবারের টেস্ট তো খারাপ নাও হতে পারে না, অদ্ভুত নাও হতে পারে না। শুধু শুধু স্মেল এমন অদ্ভুত বলে তুই তো বলতে পারিস না না যে খাবারের টেস্টটা অদ্ভুত হবে। তুই টেস্টও করে দেখ না। তুই এবার আস্তে আস্তে খাবারটা মুখে নেয় আর টেস্ট করে বলে, জিমিনা, খাবারটা না কেমন যেন একটা লাগছে রে, পুড়ে পুড়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, পুড়ে গিয়েছে? তো এবার তাড়াতাড়ি গিয়ে সেই ভিডিওটা অন করে, মানে যে রেসিপিটা দেখে সে বানাচ্ছিল, আর দেখে মিস্টেকটা সেই করেছিল, কারণ ভিডিওর ভিতরে উল্লেখই করে দেওয়া হয়েছিল যে খাবারটা 25 মিনিটের জন্য ওভেনে রাখতে হবে। জিমিনা, মনে হচ্ছে না এটা না খাওয়া যাবে না রে। হ্যাঁ, কেন? টেস্টটা একদমই ভালো না। বলেছিলাম, আমি জানতাম এমন কিছুই হবে, তাই তো আমি কিচেনের কাছেও যাইনি। আর তারপরে তারা আমার কথা যদি তখনই শুনতি না, তখনই যদি খাবারগুলো অর্ডার করতি না, তাহলে আর ক্ষুধায় কষ্ট করা লাগতো না। হ্যাঁ, আমরা রান্না করতে পারি না তো কি হয়েছে, আমরা খেতে তো পারি। সমস্যা নেই ভাই, কালকে না হলে কালকের পরের দিন আমি এই খাবারটা আবারও বানিয়ে ট্রাই করব। মানে খাবারটা যেরকমভাবে বানিয়েছিলাম আর কি। আমার মনে হয় খাবারটা নষ্ট হয়ে গিয়েছে, ওই যে বেশিক্ষণ ওভেনে রেখে দিয়েছিলাম না, ওই জন্য মেবি। তো আমি কালকে খাবারটা আবারও বানাবো আর তারপর 25 মিনিটের জন্য রাখবো ওভেনে, আর তারপর অনেক ইয়াম্মি একটা খাবার হবে। হ্যাঁ, ও জাঙ্কুক, আমি তো সেই কাপের কথা ভুলে গিয়েছি। ওই যে যেটা ফ্রিজে রাখা হয়েছিল, ওই যে ময়দার আটা দিয়ে যেটা বানানো হলো। না, দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসি।